This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আর এবার যে খবরের দিকে নজর রাখবো, 7ই নভেম্বর সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি হয়েছিল। আর প্রায় এক মাস পর আজ কিন্তু সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি ছিল। তদন্তের অগ্রগতির সপ্তম রিপোর্ট জমা দিলেন সিবিআই এর আইনজীবী। নিম্ন আদালতে মামলা কি অবস্থায় রয়েছে, ডিএনএ রিপোর্ট করা হয়ে থাকলে কোথায়, জানতে চাইলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের কাছে। ষষ্ঠী, আরজিকর মামলার তদন্তে অগ্রগতির রিপোর্ট জমা পড়ল সুপ্রিম কোর্টে, কি জানতে পারছো? দেখো, আরজিকর মামলার সবথেকে বড় বিষয় হচ্ছে যে এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি কবে এবং কিভাবে হবে। ষষ্ঠী, শুনতে পাচ্ছ? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি, তদন্ত অগ্রগতির সপ্তম রিপোর্ট জমা দিলেন সিবিআই এর আইনজীবী। নিম্ন আদালতে মামলা কি অবস্থায় রয়েছে, ডিএনএ রিপোর্ট করা হয়ে থাকলে কোথায়, জানতে চাইলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। দ্রুত বিচারের আর্জি জানালেন ইন্দিরা জয়সিং, নির্যাতিতার পরিবারের আইনজীবী ইন্দিরা। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের কাছে। ষষ্ঠী, যেমনটা বলছিলে তুমি। দেখো, আরজিকর মামলার ভবিষ্যৎটা কি, এইটাই হচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। এবং এই মামলায় সব থেকে যে বিষয়টা উঠে আসছে এবং আরজিকর মামলার সব থেকে গুরুত্বপূর্ণ এই জায়গাতেই দাঁড়িয়েছিল, তার কারণ দীর্ঘ প্রায় গত 8ই আগস্ট থেকে একের পর এক ঘটনা কলকাতা শহরের রাজপথ থেকে জেলা স্তরে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত হয়েছে এই আরজিকরে একজন চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায়। এবং এরই পরে কলকাতা পুলিশের টাস্ক ফোর্স এবং তারপরেই সেখানে অভিযুক্তকে গ্রেপ্তার করা এবং সঞ্জয় রায়কে সামনে রেখেই মূলত বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এবং এই বিচার প্রক্রিয়ার মধ্যেই কিন্তু একাধিক প্রশ্ন উঠে এসছে যে এই মামলার কবে নিষ্পত্তি হবে। আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন আগামী 1 মাসের মধ্যে এই আরজিকর মেডিকেল কলেজের হাসপাতালের যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং শুধু তাই নয়, আরজিকর মেডিকেল কলেজে যে বড় ধরনের যে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির ঘটনায় দুজনের নাম যেহেতু ইতিমধ্যেই পাঠিয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে। একজনের নাম হচ্ছে সন্দীপ ঘোষ এবং দ্বিতীয় জন হচ্ছে টালা থানার অফিসার ইনচার্জ। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না, তার কারণ রাজ্য সরকার অনুমোদন দিচ্ছে না। আজকে সুপ্রিম কোর্ট স্পষ্টত জানিয়ে দিয়েছে অবিলম্বে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নিতে পারে এই মর্মে রাজ্য সরকারকে সহযোগিতা করতে হবে। এবং তার পাশাপাশি ন্যাশনাল টাস্ক ফোর্স যে গঠন করা হয়েছিল, অর্থাৎ সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি যে টাস্ক ফোর্স গঠন করেছিল, অর্থাৎ যে ন্যাশনাল টাস্ক ফোর্স, সেই ন্যাশনাল টাস্ক ফোর্সের যে তার যে রিপোর্ট, সেই রিপোর্ট জমা দিতে হবে। এবং শুধু তাই নয়, জুনিয়র ডাক্তারদের যে একাধিক অভিযোগ, সেই অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে এবার সরাসরি এই ন্যাশনাল টাস্ক ফোর্সের কাছে করতে পারবে। অর্থাৎ জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তার বা কোনো চিকিৎসা কর্মী, তারা যদি কোনো অভিযোগ থাকে তাদের সেই অভিযোগ তারা সরাসরি করতে পারবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই মামলায় সবথেকে উল্লেখযোগ্য যে তথ্য প্রমাণ, অর্থাৎ ডিএনএ, সেই ডিএনএ রিপোর্ট নিয়েও আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানতে চেয়েছিলেন সিবিআইয়ের যিনি আইনজীবী অর্থাৎ অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতার কাছে। এবং তিনি জানিয়েছেন যে অলরেডি ম্যাচ করে গেছে ডিএনএ রিপোর্ট। আগামী 17ই মার্চ অর্থাৎ 90 দিন বাদে আবার এই মামলার শুনানি রয়েছে। তবে ইতিমধ্যে ন্যাশনাল টাস্ক ফোর্সের তাদের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণের ইতিমধ্যেই সেই রিপোর্ট সমস্ত রাজ্যগুলোর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং প্রতিটা রাজ্য তাদের বক্তব্য এবং সেগুলো তারা আদালতে জানাবে। এবং আগামী 12 সপ্তাহের মধ্যে এই জুনিয়র ডাক্তারদের তাদের যে বক্তব্য, সেই বক্তব্য ন্যাশনাল টাস্ক ফোর্সের কাছে তাদের সম্পূর্ণ করতে হবে। এবং এর পাশাপাশি যে সমস্ত এই সুরক্ষার ক্ষেত্রে যে কমিটিগুলো গঠন করা হচ্ছে, সেই কমিটিতে যাতে ডাক্তার, জুনিয়র ডাক্তারদের সেখানে ইনক্লুড করা হয়, এই মর্মেও কিন্তু আজকে দেখলাম তাদের আইনজীবীরা
আদালতে সওয়াল করেছেন এবং এই পুরো টানা প্রায় 1 ঘন্টা 15 মিনিটের শুনানিতে স্পষ্টত সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে এই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে আর কোনো রকম সময় অবিলম্বে নষ্ট করা যাবে না। 1 মাসের মধ্যেই ট্রায়াল শেষ করে চূড়ান্ত রায় দিতে হবে নিম্ন আদালতকে, অর্থাৎ নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া কোনোভাবেই যাতে লেন্দি না হয় সেটা নিশ্চিত করতে হবে। বেশ, ধন্যবাদ ষষ্ঠী। নিম্ন আদালতে মামলা কি অবস্থা জানতে চলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। আরজি কর মামলার তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা পড়ল সুপ্রিম কোর্টে, জমা দিলেন অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা। প্রধান বিচারপতি জানান আরজি কর মামলার পরবর্তী শুনানি হবে আগামী 17 মার্চ। আরজি কর মামলার মঙ্গলবারের শুনানি শেষ হলো আজ। প্রধান বিচারপতি বলেন শিয়ালদহ কোর্টের ট্রায়ালে দেরি হলে মামলাটি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা যাবে, পরবর্তী শুনানির আগে মামলাটি শুনবে আদালত। প্রধান বিচারপতি জানান আরজি কর মামলার পরবর্তী শুনানি হবে আগামী 17 মার্চ। কলকাতা প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেন ওই সংক্রান্ত মামলাটি হাইকোর্টে বিচারাধীন রয়েছে এবং তাই ওই আবেদনটির শুনানি হবে না। প্রয়োজনীয় পদক্ষেপ সংক্রান্ত সুপ্রিম নির্দেশের পরেই জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ বলেন আমার অনুরোধ রাজ্যের পদক্ষেপের ওপর নজরদারি করতে নিরপেক্ষ কমিটি গঠন করা হোক।